আর আজকে এটা সত্যি যে একটা অসম প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা সারা দেশে চলছে। সবাই শুধু চায় আর সবাই শুধু খাই আর সবাইকে কতটুকু পেলাম কি পেলাম সেই কম্পিটিশন। কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য যে কিছু করতে হবে এবং সেইখানে যে স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমার মনে হয় লিটনকে দেখে শেখা উচিত। এই 34টা বছর সে কিন্তু নিজের জীবন নিয়ে ভাবে নাই। যদি ভাবতো তাহলে হয়তো ভাবতো যে বড় ব্যবসায়ী কিভাবে হওয়া যায় বা বড় আমলা কিভাবে হওয়া যায়, কিন্তু সেটা কিন্তু তার মনে কখনোই ছিল না, এখনো নাই। কিন্তু সমাজের জন্য এমন একটা কাজ সে করে যাচ্ছে যেটা সবার ভাগ্যে জুটেও না। এই ধরনের শিশুগুলোকে নিয়ে সত্যি একটা ফুলের বাগানের মতো আজকে এতগুলো তার কমিটিতে আমি দেখলাম যে এখানে এত তরুণ তরুণী এখানে আছে। আসলে এটা সত্যি কথা যে এই ধরনের যদি ছেলেমেয়েরা থাকে, তরুণরা থাকে, যুবকরা থাকে, তাহলে এই দেশ পরিবর্তন হবে না কেন? কিন্তু পরিবর্তনের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি যখন যুদ্ধে যাই তখন নর্ডার্ন কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলাম, দাড়িমো ছুটে নাই, কিন্তু দেশের প্রতি, সমাজের প্রতি একটা কমিটমেন্ট ছিল এবং সেই অবস্থা থেকে এখন পর্যন্ত লড়াই করেই চলেছে। কিন্তু সবাই আজকে ওই ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটির দ্বারও শেষ হয় নাই, সবাই এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। আজকের এই বয়স পার হয় নাই, এখনই চিন্তা করে যে কিভাবে আমি মাল্টি মিলিয়নার হব। নিজের পরিবার পরিজন এর বাইরে কোনো চিন্তা খুব কম। দেশের নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের এই সমস্ত শিশু বাচ্চাদেরকে নিয়ে যে চিন্তা করার সেই অবকাশই নাই। কিন্তু এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে বাংলাদেশটা বসবাসযোগ্য থাকবে না। যেমনি আজকে অনেকে হেট করে যে বাংলাদেশ না, ওখানে যে থাকা যায় না। একটা মেধাবী ছাত্র বা ছাত্রী